তিনটি কারণে অন্যরা আপনার সমালোচনা করে। 1. যখন তারা আপনার যোগ্যতায় পৌঁছাতে পারে না। 2. যেটা আপনার আছে কিন্তু সেটা তাদের নেই তখন। 3. যখন তারা আপনার লাইফস্টাইলটা নকল করতে চায় কিন্তু পারে না। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। যে মেয়েটা নিজের পায়ে দাঁড়াবে বলে বয়সের তোয়াক্কা না করে পরিশ্রম করে গেছে, তার 32 বছর বয়স হয়ে গেছে বলে তাকে ওমা তোর বিয়ে হয়নি এখনো এটা বলে পরিহাস করবেন না। স্বপ্ন সবার হয়, শুধু তা পূরণ করার জন্য জেদ থাকতে হয়। তার জন্য যদি 50 বছরেও বিয়ের প্রয়োজনীয়তা না অনুভব হয়, হবে না, তাতে আমার আপনার বলার অধিকার নেই। তুমি যখন আলোর দুনিয়ায় থাকবে সব কিছু তোমাকে অনুসরণ করবে, কিন্তু অন্ধকারে প্রবেশ করলে নিজের ছায়াও তোমাকে ত্যাগ করবে। ততক্ষণ একটা মানুষ সঠিক মানুষকে খুঁজে পায় না যতক্ষণ না তার সাথে একজন ভুল মানুষের দেখা হয়। ছোটবেলার ভালোবাসাটা কেউ কখনো ভুলতে পারে না, কারণ ছোটবেলার স্মৃতিগুলো একটু বোকা বোকা টাইপের হয়। কারণ সেখানে কোনো স্বার্থ থাকে না, থাকে শুধু ভালো লাগা। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন বাবা। প্রতিটা মুহূর্ত এক একটা স্মৃতি হয়ে যায় এবং প্রতিটা মানুষ এক একটা অধ্যায় হয়ে যায়। এটাই হলো জীবন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। কখনো কখনো আমাদের জীবনে এমন একটা মানুষ প্রয়োজন হয় যাকে জড়িয়ে ধরা যায়। কোনো কথা নেই, কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই, শুধু একজন জড়িয়ে ধরার মতো মানুষ প্রয়োজন হয়। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। কেউ যদি তোমার জীবন থেকে দূরে সরে যেতে চায়, তবে তাকে যেতে দাও, কখনো বাধা দিও না। মনে রাখবে, নদীর স্রোতও কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। ঈশ্বরের ভরসায় বসে থেকো না, হয়তো ঈশ্বর আমাদের ভরসায় বসে আছে। মনে রেখো, ঈশ্বর সবসময় অপেক্ষা করে থাকে। এ নিজে আগে চেষ্টা করুক, তবেই একে আমি সাহায্য করব। সাফল্য সবসময় তা নয় যা তুমি দেখো। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। আমাদের জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিক পৌঁছে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া। 24 ঘন্টা ডিউটি, কোনো ছুটি নেই, মাসের শেষে মাইনেও পাওয়া যায় না। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর বাধা দেবে, তারপর তুমি সফল হবে। আমাদের এই ভিডিওর কথাগুলি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে, তাহলে চ্যানেলের পাশে থাকবেন আর এই সুন্দর সুন্দর কথাগুলি অন্যকে শোনার জন্য শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন।